অনেকে আছে সকলে যারা সমস্ত খেলা দেখে, আইপিএল থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে কবাডি থেকে শুরু করে চেস, সমস্ত খেলা দেখে। হতে পারে তাদের নলেজটা অনেক বেশি, বাট তাতে কি তোমাকে কেউ টাকা দিচ্ছে? আজকে আইপিএলে প্রত্যেকটা প্লেয়ার সবাই কোটিতে কামাচ্ছে বা লাখে কামাচ্ছে। হতে পারে লোয়েস্ট যে তার হতে পারে 50 লাখ হচ্ছে তার ফিস। এবার তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবার মানে বছরে ইনকাম থেকে অনেক বেশি এইটা, সে 3 মাসে কামাচ্ছে। এবং তোমার বাবার দিকে তাকাও, সে বাবা হয়তো জীবনের মৃত্যুকাল অবধিও 50 লাখ কামিয়ে যেতে পারবে না যতটা সে একটা ম্যাচ খেলে পাচ্ছে। তাহলে এখানে কি আমার টাইম ওয়েস্ট, টোটালি আমরা টাইম ওয়েস্ট করছি এবং বারবার সেম ভুলটাই করছি। আমরা খেলা দেখছি, আমাদের এন্টারটেইন হচ্ছে, টাইম ওয়েস্ট আমাদের হচ্ছে, টাকাটাও পাচ্ছে। আমরা অনেকেই ভাবি যে একটুখানি দেখবো, জাস্ট একটুখানি দেখবো, তারপরে আমি আমাদের কাজ চলে যাবো। বাট সে একটুখানি কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বেরিয়ে যায় ঠিক বুঝতে পারি না। মানে আমি 10 ঘন্টা থেকে, ধরুন আমার ওয়ার্কিং টাইম আমার 10 আওয়ার্স, তার মধ্যে আমি ধরো 10 মিনিটের জন্য হালকা একটুখানি এন্টারটেন করবো নিজেকে। কিন্তু 10 মিনিট কখন যে 1 ঘন্টা হয়ে গেছে, এবং তার ফলে এখন তুমি যে ডিপ্রেসড, এবং তুমি এই ডিপ্রেশন বারবার যাচ্ছ, অবশ্যই যাচ্ছে তোমার ডিপ্রেশনে। আর তার কারণই হচ্ছে টাইম ওয়েস্ট। আমি দেখছি এখন হচ্ছে আইপিএল, নর্মাল আইপিএল, যে আইপিএল শুরুর দিকে টিম অত বেশি উঠেও না, মানে টিম অত বেশি মারতে শুরু করেনি, তবুও অবধি আমি দেখছি তখন 8 কোটি লোক দেখছে। এই 8 কোটি লোক কারা? এই 8 কোটি লোক হচ্ছে তারা যারা কিনা ইউটিউবে বা অন্য সোশ্যাল মিডিয়ায় টাইম ওয়েস্ট করে থাকে। তারা এখন খেলায় টাইম ওয়েস্ট করছে। এই টাইম ওয়েস্ট আগেও করতো, এখনও করছে। এরা কি কখনো লাইফে সাকসেসফুল হতে পারবে? হ্যাঁ, হয়তো এই 6 কোটি বা 8 কোটির মধ্যে অনেকেই সাকসেসফুল, বাট যারা কিনা আমাদের মতো এজে আছে, যারা কিনা ফালতু টাইম ওয়েস্ট করছে, যে খেলা দেখে, টিভি শো দেখে, তারা কি কখনো লাইফে গ্রো করতে পারবে? আমরা যে আইপিএল দেখছি, টিভি শো দেখছি, ফিল্ম দেখছি, মুভি দেখছি, যা তোমার বলো, এটা কি এন্টারটেনমেন্ট নাকি টাইম ওয়েস্ট? আজকে কথা হবে হচ্ছে ঠিক এইটার ওপরে। অনেকেই আমরা এই সমস্যার মধ্যে পড়ছি, টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছি, জেনেও টাইম ওয়েস্ট করছি, এবং তার ফলে ডিপ্রেশন, এবং তার ফলে হচ্ছে অ্যাংজাইটি, এর ফলে আরও অনেক কিছু হচ্ছে। তো যাতে সেইগুলো না হয়, তোমরা যাতে প্রথম থেকে নিজেদেরকে রিকভারি করতে পারো, তার জন্য আমি তোমাদের সামনে আছি। এবং তোমরা যা দেখছো সুদীপ্ত দার মোটিভেশন, সুদীপ্ত দার টক্স, এবং সেখানে তুমি তোমার সমস্যা বলতে পারো, কমেন্টে বলতে পারো, তুমি তোমাদের রায় বলতে পারো। দেখো, আমার পয়েন্ট অফ ভিউতে আমি ওইগুলো বলছি, তোমার পয়েন্ট অফ ভিউ আলাদা হতেই পারে। আজকে কথাগুলো নাকে হয়ে যাচ্ছে, তো ঠিকঠাক মানে ঠিক নেই, ওখানে শরীরটা ঠিক নেই, সেই জন্য একটু সমস্যা হচ্ছে, একটু ম্যানেজ করে নাও। এবারে এই কথাগুলো আমি কোশ্চেনের মাধ্যমে তোমাকে তুলে ধরছি। আইপিএলের ব্যাপারে যদি বলি, যদি আইপিএলের সাথে আমি যেখানে স্পোর্টস নিয়ে বলবো, দেখো স্পোর্টস বা আইপিএল বছরে ঠিক একটা সময় হয়ে থাকে, ঠিক আছে? একটা সময় 2 থেকে 3 মাসের জন্য হয়ে থাকে, বলতে গেলে 3 মাসই ধরে নাও। এই 3টে মাস হতে পারে, এই 3টে মাস অনেকের জন্য খুব ইম্পর্টেন্ট এন্টারটেনমেন্ট হয়ে থাকে নিজেদের মধ্যে। বাট তুমি, আমাদের মধ্যে যারা আছে প্রত্যেকে একটা টিমকে সাপোর্ট করে, এই একটা টিমকে সাপোর্ট করেও যখন আমরা আরও 5টা টিম, 6টা টিমের খেলা দেখছি, তখন কিন্তু আমরা টাইম ওয়েস্ট করছি। ধরলাম তুমি চেন্নাইয়ের ফ্যান বা আরসিবির ফ্যান বা কেকেআরের ফ্যান, যে কোনো একটা কারো ফ্যান হতে পারো। ধরো আমি কেকেআরের ফ্যান, তো আমি কী করি যে জাস্ট কেকেআরের ম্যাচটাকেই দেখলাম। তার শুধু কি, শুধু ব্যাটিংটাই দেখলাম। বলিংয়ের ক্ষেত্রে কি, আমি জাস্ট দেখলাম যে কতগুলো উইকেট পড়েছে, কারা বলিং করছে, কে উইকেট নিল, বা অপোনেন্ট কতগুলো রান করলো। তাহলে কি, শুধুমাত্র আমি কেকেআরের খেলাটার জন্যই জাস্ট আমি বলতে গেলে 1 ঘন্টা নষ্ট করছি। বাট অনেকে আছে সকলে যারা সমস্ত খেলা দেখে, আইপিএল থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে কবাডি থেকে শুরু করে চেস, সমস্ত খেলা দেখে। হতে পারে তাদের নলেজটা অনেক বেশি, বাট তাতে কি তোমাকে কেউ টাকা দিচ্ছে? আজকে আইপিএলে প্রত্যেকটা প্লেয়ার সবাই কোটিতে কামাচ্ছে বা লাখে কামাচ্ছে। হতে পারে লোয়েস্ট যে তার হতে পারে 50 লাখ হচ্ছে তার ফিস। এবার তোমার বাবার দিকে তাকাও, তোমার বাবার মানে বছরে ইনকাম থেকে অনেক বেশি এইটা, সে 3 মাসে কামাচ্ছে। এবং তোমার বাবার দিকে তাকাও, সে বাবা হয়তো জীবনের মৃত্যুকাল অবধিও 50 লাখ কামিয়ে যেতে পারবে না যতটা সে একটা ম্যাচ খেলে পাচ্ছে। তাহলে এখানে কি আমার টাইম ওয়েস্ট, টোটালি আমরা টাইম ওয়েস্ট করছি এবং বারবার সেম ভুলটাই করছি। আমরা খেলা দেখছি, আমাদের এন্টারটেইন হচ্ছে, টাইম ওয়েস্ট আমাদের হচ্ছে, টাকাটাও পাচ্ছে। পৃথিবীতে টিকে থাকার জন্য টাকাটা মেন, ঠিক আছে? আমি বেশি কিছু বলবো না, টাকা সম্বন্ধে বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও, আমি অত বড় ভিডিও বানাবো না, ঠিক আছে? আমি জাস্ট মেন টপিকটা ধরছি। তো আমরা এর থেকে আসতে পারি, যেরকম বললাম, আমি একটা টিম সাপোর্ট করি, একটা গেম দেখতে ভালো পছন্দ করি, তুমি ওই জিনিসটাই দেখবো, ওই টিমটা খেলাই দেখবো, জাস্ট আমি 1 ঘন্টা থেকে 2-1.5 ঘন্টা নষ্ট করবো, ঠিক আছে? বা ওইটা দেখতে গিয়ে আমি রিলসে যাবো না, এটা তোমার মধ্যে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? চলে নেক্সট চলে আসি, নেক্সট কোশ্চেন আমাদের, মুভি টিভি শো দেখতে কি দেখাটা কি এন্টারটেনমেন্ট হওয়াটা টাইম ওয়েস্ট? হ্যাঁ, এবার বলতে চাইছে যে কি, মুভি বা টিভি যে কোনো ধরো কিছু দেখছি, মুভি টিভি বা টিভি শো যা তুমি দেখছো, সেটা কি টাইম ওয়েস্টের মধ্যে পড়বে না এন্টারটেনমেন্টের মধ্যে পড়বে? দেখো, টাইম ওয়েস্ট কখন, যখন তুমি এন্টারটেন হতে চাইলে 10 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, বাট তুমি টাইম ওয়েস্ট করলে 2 ঘন্টা 3 ঘন্টা, দ্যাট ইজ টাইম ওয়েস্ট। টাইমটা ধ্বংস করলে যা হলে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেল। ওই 10টা মিনিটের মধ্যে তুমি হয়তো কিছু করতে না, বাট ওই 1 ঘন্টার মধ্যে হয়তো তুমি 60খানা 6 × 10 6 গুণ সময় পেতে, সেই 6 গুণ সময় কিন্তু তুমি ওয়েস্ট করে দিলে। এর মধ্যে হয়তো তুমি অনেক কিছু
জানতেও পারতে, বা সেটাও জানতে পারলে না, অর্থাৎ তোমার বলতে গেলে তুমি লাইফ থেকে অনেকটা ছিটকে গেলে। ঠিক আছে, সুতরাং আমি বলতে চাইছি যে 10 মিনিট ভেবে 10 মিনিটের জন্যই বসো, রিলস দেখতে গেলে 10 মিনিটের জন্য বসো, ম্যাক্সিমাম 20 মিনিট দেখো, বাট 1 ঘন্টা যদি না যায় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটা নিজের অন্তর থেকে আসবে, একদিনে হবে না, বারবার অনেক দিন ট্রাই করতে 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 অবশেষে হবে। এটা হয়, আমারও হয়েছে, আমিও করেছি, নিজের মধ্যে পরিবর্তন এনেছি, তার ফলে আমি আজকে তোমার সামনে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, মুকেশ আম্বানিকে আইপিএল দেখে, এটা অনেকে কোশ্চেন, মুকেশ আম্বানিকে আইপিএল দেখে, একদম 100% দেখে। ও ফাইনালটা দেখে, হ্যাঁ নর্মাল ম্যাচ দেখে, ওদের পরিবারের লোকজন এসে দেখে, বাট মুকেশ আম্বানির মতো লোক জাস্ট ফাইনালটা দেখে, টোটাল ফাইনালটাই দেখে সে। কেন, তার এখানে ফাইনালটার মধ্যে একটা বড় ভূমিকা থাকে, কোনো না কোনো শেয়ার ওনার থাকে, সুতরাং উনি এন্টারটেইন হতে শেষে ফাইনালটা দেখতে আসে। সেরকম তোমার ধরো জীবনের ফাইনাল টাইমে কিন্তু তুমি এরকম ভুল ভাল ডিসিশন নেবে না। ঠিক এইটা ধরো তোমার আজকে এবছর তুমি নিট দিচ্ছ, বা এবছর তোমাকে জীবনে স্টেবল হতে হবে, তাহলে তুমি কিন্তু এভাবে টাইম ওয়েস্ট করবে না। মুকেশ আম্বানি এখন ওর পার সেকেন্ডসে যা ইনকাম, তোমার হয়তো সেটা তোমার সারা জীবনে ইনকাম হবে না। ঠিক আছে, এটা সবচেয়ে বড় কথা, তার সাথে তোমার তুলনা হয় না। বাট যাদের কথা, আম্বানিজি অবশ্যই মোটা ভাই, আমাদের মোটা ভাই, তিনি কিন্তু খুব ভালো ফ্যামিলি ম্যান, এবং তিনি কিন্তু খুব ভালো মাপের একজন বিজনেসম্যানও বটে, তিনি খুব ভালো মানুষ, তার জন্য একটা সত্যি রেসপেক্ট। ঠিক আছে, এরপরে আসা হচ্ছে আমরা কী করে এই প্রবলেমকে সলভ করবো। একদম বলে দিচ্ছি, শুরুতে বলে দিচ্ছি যে প্রবলেম থেকে বেরোনোর জন্য একটা জিনিস তোমাকে রেগুলারলি মেনটেন করতে হবে, রেগুলার তোমাকে জিনিসটাকে মানে অ্যাকোয়ার করতে হবে, যে 10 মিনিট বলে 10 মিনিট যায়, 20 মিনিট বলে 20 মিনিট যায়, 1 ঘন্টা যাতে না যায়, 21 দিন ট্রাই করো, 21 দিনের মধ্যে বলে না যে কোনো হ্যাবিচুয়েট হয়ে যায়, হয়ে যাবে, সমস্যা নেই, আস্তে আস্তে করতে করতে হবে, অবশ্যই হবে, তুমি পারবে, তোমার অন্তরাত্মা পারবে, এইভাবে তোমাকে আগাতে হবে। মনে রাখবে তোমার পেছনে আমি আছি, ভগবান আছে, তোমার মা বাবা রয়েছে। যদি কখনো মনে হয় কোনো রকম সমস্যা হচ্ছে, তাহলে তুমি আমার সাথে কলে কথা বলতে পারো, কমেন্টে জানাতে পারো, টেলিগ্রামে বলতে পারো, এছাড়া আমার সাথে জিমেলে কথা বলতে পারো, অনেক অনেক জায়গা আছে। এছাড়া যদি মনে হয় যে না তুমি সামনে সে কথা বলতে পারবো, চাইবে, তুমি সামনে কথা বলতে চাইছো, তো সেক্ষেত্রে তুমি আসতে পারো। আমাদেরকে খুঁজে পাবে, আমি ভাবে হচ্ছে গুগল ম্যাপসে সুদীপ্ত দা টেক সাপোর্ট, এখানে আমি শুধু টেক সাপোর্টটা, সাথে আমি তোমাকে মোটিভেশনও দিয়ে থাকবো, কনসালটেন্টও বটে, এবং তোমার লাইফের সমস্ত কিছু নিজের মধ্যে ফেস করবো, এবং তার ফলে আমি সেটা সলভিংটা বলার চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে পরের দিন। আমি আশা করি আমার ভিডিওতে তোমার কাছে পৌঁছে গেছে, ঠিকঠাক বুঝে গেছো। জীবনে কোনো পদক্ষেপ ভুলভাল নিও না, জীবনটা তোমার, জীবনে তোমার অনেক কিছু করতে হবে, মা বাবা তোমাদের তাকিয়ে রয়েছে, তো অতি ভবিষ্যতের ছেলে মেয়ে তোমাদের তাকিয়ে আছে, এবং তোমার দিকে দেখে কিন্তু সে বড় হবে, তুমি একজন ইন্সপিরেশনাল হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারবে। চলো দেখা হচ্ছে পরের দিন, এবং স্টপিংয়ে দিন বন্দে মাতরম।